আপনি কি ভেবেছেন দুনিয়া কি এমনি ভাবে জিন্দেগি চলে যাবি? আপনার কি কোনো কিছু একটু বই লাগে না? আপনার বাড়ির দিকে খেয়াল করে দেখি নালে পেয়ারে আগে নিজের বাড়ির নিজের ওয়াজ আগে করে দেখো। এই বাড়ির মধ্যে আপনার দাদা বাস করত, বাবা বাস করত, আপনার বাবার দাদা বাস করত, মানে আপনার বড় আব্বা বাস করতো। আজকাল তারা তো নাই, সকলেই তুই একের পর এক কবরের জমিনে চলে গেছে। ঠিক কিনা রে বাবা? আপনি কি ভাবতেছেন আপনি চিরজিন্দেগি চিরস্থায়ীভাবে বসবাস করবেন বাড়িতে? না 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 না। ফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে আমি তোরে শুয়াইয়া দিব। সুবহানাল্লাহু আকবার। বই লাগে না একটু? বই লাগে কিনা মিয়া? ওয়া মিনহা নুখরিজুকুম, শুধু শোয়ানোরই শেষ না, এখান থেকে তোরে আমি জিন্দা করে তুলবো। তার নখরা আমি যারা যারা করে আমি আল্লাহ তোর থেকে হিসাব নিমু। উভয় থাকবনি। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিছেন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান কোথায় আছেন আপনি? কেমনে মুসলমানি দাবি করেন? 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত আপনি সেজদা দেন না, একটা ওয়াক্ত মালিককে ডাকেন না। মালিক জি আপনারে আমারে বাঁচতে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, এমন মানুষ মাসের মাস যায়, এমনও কিছু নাফরমান আছে, জুমা তো দূরের কথা, মাস যায়, বছর যায়, ঈদের নামাজটা পর্যন্ত ঈদগার মধ্যে যায় না। আছে না নাই? তুমি বুঝা দেখো রে বাবা রে, আমার মালিক বড় কারিগর, যিনি রহমানুর রহিম, সামিউম বাসির, আলিমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির। তিনি কেমন রহমতের দুনিয়ার দিকে তাকায় আপনারে গজব দেয় না? একটু গভীর মনোযোগ দেন বাবা, একটু কবরে খেয়াল করে বসেন, মৃত্যুর কথা খেয়াল করে বসেন। যদি বসার মতো বসতে পারেন, আজকে আমি ওয়াদা করে দিয়ে গেলাম, আমার আল্লাহ আমার একটা দীর্ঘ বিশ্বাস, আমার আল্লাহ আজকে যদি এই বসার মতো বসে যদি আপনি আল্লাহর কাছে দুর্বল হয়ে যান, বই করেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আমার একটা ইমানি বিশ্বাস, মানুষটি বই করার মতো যদি তুমি করতে পারো আল্লাহকে, আল্লাহ কো বান্দা কাঁদিস না, কাঁদিস না, এই মুহূর্তে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। এই বইটাই তো আমাদের নাই। একটু আল্লাহরে বই করেন, আল্লাহরে বই করেন, আল্লাহরে বই করেন। আর যৌবনের বাহাদুরি দেখেন না, সম্পদের বাহাদুরি দেখেন না, ছেলেমেয়ের বাহাদুরি দেখেন না, অর্থের বাহাদুরি দেখেন না। মালিক বড় কারিগর। সকালবেলা দুনিয়া আপনি সন্ধ্যা হইতে না হইতে ফকির বানাই লিব, ক্ষমতা আছে না নাই? আই হাই হাই। আমার নবী কই সাহাবীরা, এর 4-5 জন লোকের কথা বলবো, আপনারা বাদে আমার কিছু দিবেন। মসজিদে নবীতে ওয়াজ করতে চায়, আমার নবীকে 1 নম্বরে উসমান গুনে যদি আজকে আমার কিছু আপনি আমার কিছু দিয়ে পারবেন না, সালমান পারসি আপনি আমার দিবেন না কিছু, কেন এরা বড় রক্ষী, বুঝছেন না, ধনী মানুষই। আর আমার আওলাদের মধ্যে আলী, আপনিও কিছু আজকে দিবেন না আমারে। উমর, উসমান, আলী, সালমান, আপনারা আমারে কিছু দিবেন না। এই গরিব কিছু লোক আছে, এর কাছ থেকে আমি আজকে কিছু নিব।
সাহাবীরা কো বুঝলাম না হুজুরের কথাটা। আমার নবী হাত বাড়াইবো, উসমান গনি কইল হুজুর আপনি কি চান কোন বাগান নাম নেড়ে দিতেন দিলাম, সুবহানাল্লাহ দিতেন না। আচ্ছা এই 4-5 জনের লোক কথা বাদ দিয়ে দিছি, এটার কারণ এই একটা হাকিকত আছে না, কি লেগে যে না করে দিছে। আয় নবীজি হাত মোবারক এইভাবে দিছে যে আজকে আমার জুমার পরে আমার কিছু দিয়া যাবেন, সামনে বদরের যুদ্ধ, রমজান মাস 17 তারিখ বদরের যুদ্ধ হইছে, সুবহানাল্লাহ কইতেন না। এই যুদ্ধের মধ্যে আমার কিছু তলোয়ার কিনতে হবে, ঢাল কিনতে হবে, কিছু ঘোড়া কিনতে হবে। অসংখ্য সাহাবী মসজিদে নববীতে সকলেই চিন্তা যাক একবেলা খানা বস না রে, কেউ মনে করে যে একবেলা খানা আছে ইডি দিয়ে দেবো, চিন্তা করেন। সবচেয়ে গরিব একজন সাহাবী, উনার ঘরের মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলতেছে, মানে চুলার মধ্যে আগুন জ্বলতেছে না। উনি কথাটা নবীজি বলার পরে ওনার মনের মধ্যে একটু আমি কি দেবো, আমার আমি নিজেই 3 দিন ধরে উপবাস, সুবহানাল্লাহ কন্যা। সবাই তো কিছু না কিছু আমার নবীরে দিব, আমি কি দিব। গিয়া কো বিবি জানি কিছু নাই ঘরের মধ্যে, বলে জি কিছু তো নাই, আপনি দেখতেছেন বুঝেন না, আপনার একটা রুটি দিতে পারি না। কবি দেহ না কিছু আসেনি, আগামীকাল আমার নবীরা তুলে দিতেইব, দেহ না একটু কিছু আসেনি ঘরের মধ্যে। সর্বশেষ গিয়া দেহে একটা মাটির কৌটার মধ্যে একটা চামচের ভাঙ্গা গেলে যে ডেটা আছে না বাবা, ফিতলের একটা ডেটটা ফেলে দিছে। আয় হায় হায়, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, হাত বাড়াইছি, হাত কেমনে বিফলে যায় গো নবী, আমি কেমনে না দিই। গোড়ের মধ্যে কিছু নাই গো নবী, কিছু নাই। হাবিব আমি বড় গরিব মানুষ, ইতিম মানুষ, 3 দিন ধরে আগুন, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না গো নবী, বাসার মধ্যে খানা নাই পিনা নাই গো নবী, বাকি একটা চামচ পরিপূর্ণ পাইলাম না, একটা চামচের শুধু ডেটাটা পাইছি গো নবী, আমি গরিবের হাদিয়া হিসাবে কবুল করবেননি। আমার নবী সবচেয়ে খুশি, হাদিয়া হিসাবে নিলেন। আমি কিন্তু আমার আয়াতের ওয়াজ কথা, আয়াতের ওয়াজ তরিকত নিয়ে ওয়াজ করুন, কষ্ট হবে আপনারা। জালটা একটু বের দিতেছি, মায়া লাগাইতেছি, প্রেম না দিলে ভালোবাসা না দিলে আমি কেমন আদি করুন মিয়া। আল্লাহ দেখতে চাননিও, একটা করে আইনা দিয়ে যাবো, আল্লাহ দেখবেন। মারহাবা কয় না রে। আর এই যে আদের কাছে আল্লাহ তুই মাফ করে দে, কি নাই মনে করছে, কিছু তরিকতের গান আছে গাইবেন, যেটা গাইলে আল্লাহ দেখবেন। মারহাবা কয় না। গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ আমার নবীর হাতে এই চামচের ডেটাটা যখন নিয়ে দিলেন, আমার নবী চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন সাহাবীরা রে কে আছেন রে, এখানে কে আছেন? আজকে চামচের ডেটাটা আমি বিক্রি করব মসজিদের নববীর মধ্যে, কে আছেন গো, কে আছেন গো, কে বেশি দামে গো কিনে নিতে পারবেন? উসমান গনি কে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির হয়ে গেছি। না না উসমান রে, উসমান তোর কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার কর না। ইমাম হুসাইন কয় না না ভাই আমি আছি। কোন আপনারে দন দিত না। হুসাইনে আমার না দিলে নিতে দিব নিয়ে নাও, সুবহানাল্লাহ কর না। না 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 তোর একটা ফেরম আছে নিও, আমার না দিলে নিতে দিব নিয়ে নাও। না না ভাই
আমনে কথা কইলে আমি তো বেঁকে তো ফেরে দিকে আজকেরটা আমনে বাদ দা না দেখলে কোন দামে কাটা বেশি নেই। আমার নবী হুসেনের তো আর তো কোনো সম্পদ নাই, দিনে আনে দিনে খায়। জি ফাতিমা গো তেনা হিসাবে বাবা কাপড় পরিধান সেরাই করে পড়ে, তার কলিজার টুকরা ডেটাটা কিনবার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ওসমান গনিকে হুজুর আমি কোন আপনার কাছে দেব না। কেন দেব না? কারণ আপনি জান্নাতের সার্টিফিকেট আপনি ফায়ার হইছেন, কারণ আপনি ওসমান জুন নুরাইন, আপনি দুইটা নূরের অধিকারী। কথা কোন ঠিক কিনা? মদিনার সবচেয়ে বড় ধনী ওসমান গনি মানি ধনী, গনি মানি কি ধনী, সর্বশ্রেষ্ঠ ধনী। না না আপনার কাছে বিক্রি করব না। সালমান ফার্সি কয় হুজুর আমি নেব। কোন দামে নিবেন? বাগান দেলাইবেন, বিক্রি হবে না। বাগান দিবেন, বিক্রি হবে না। সাহাবীরা কি ব্যাপার, এত তো সম্পদ দিতে কইতেছি না করে এই ডেটাটার লাগা। আমি জানি একটা লোক এখান থেকে কিনতে পারবে। সবাই থমকে গেল। কোথায় পাবেন এই ওয়াজটা? কোথায় পাবেন? আবু দাউদ শরীফের ৭৩৫০ নম্বরের হাদিসের এভাবে খাসিয়াগুলি খুলবেন, ঘটনা খুলবেন, পেয়ে যাবেন। আমি জানি একজন লোক কিনতে পারবেন, এটা টাকা দিয়ে বিক্রি হবে না, সম্পদ দিয়ে বিক্রি হবে না, একমাত্র প্রেম দিয়া বিক্রি হইব। কি দিয়া? প্রেম দিয়া। কি দিয়া? হঠাৎ তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, তখন পর্দার আয়াতটা নাযিল হয় নাই। মসজিদের ওই পাশ কোণা থেকে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী 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 গো, আব্দুল্লাহ ইবনে সাদির এই সামুসের ডেটা আমি কিনবো প্রেম দিয়া। হুসাইন কয় না না না, আজকে পরীক্ষা হবে নানি আর নাতির। এই প্রেম কার প্রেম ওজন গো, কার প্রেম ওজন? এই কারণে ওয়াজের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, উর্দুতে একটা শের কইছিলাম, খেয়াল করে দেন। কলমায়ে তৌহিদ হ্যায় তেরি শাহাদাত হে হুসাইন, তো না वो তাহারা চো না वो চাহি ही सलाकत है हुसैन अल्लाहुम्मा सल्लत मौलाना मुहम्मद वाला अली सैयदना। ঠিক আছে, আপনার দুজনের মধ্যে বিক্রিয়া। হুসেন কি দিবেন? কোন বিগো আমি আপনার প্রেমে কুরবান হয়ে যাব। আর কেউ ঠিকব? সম্পদ টম্পদ দিয়ে আগাইব? আমার নবী খুশি হয়ে গেলেন। মুরিদি খোলা তাহাফে আল্লাহ রাব্বি আগিসিরিয়া রাসূল আল্লাহ উনজুর বেহালি সালাতুনিয়া রাসূল আল্লাহ সালামুনিয়া। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এবার ঘোষণা করে দিলেন,
আব্দুল্লাহ ইবনে সাদের সাবুসের মালিকুল ইমাম হুসাইন কেন জান কুরবান করে দিবেন? হুসাইন রে হুসাইন, আমি জানি না জানি তুই জান্নাতি যুবকদের সর্দার হইবি। আর জোরে কর না মিয়া। আমার আব্দুল্লাহ ইবনে সাদ গরিব মানুষ, আমি তোর হাতে আমার আব্দুল্লাহ ইবনে সাদরে শৈপা দিয়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? হাবিব আমার দুইজনে একত্র করে গলার মধ্যে গলা লাগায়া জোড়া লাগায়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাদরে জোরে কো ভাইজান আপনি কি চান আমার দ্বারে? কোন কি চান? আমি কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না। ইলাদ্দা কুফিল মাআজাজ কুফিল জুনুদিখিল ওয়া আলাইকুম বিল্লাহ। চাই না কিছু, চাই না রে, চাই না। হুসেন গো হুসাইন, কোনদিন হাসরে ময়দানে গো তামার জমিন হবে গো। আমার নবী ওয়াজ করছে সূর্যটা আধা দুপুরে থাকবে গো, নিজের গাম দিয়ে হাবুডাও খাইব। হুসাইন হুসাইন রে, আপনার সিনার সাথে আমি আব্দুল্লাহ ইবনে সাদের পাইলা রাখবেন নি, আমি যেন সূর্যের তাপটা না পাই। বই লাগে গো, বই লাগে, বই লাগে। হাবিব আমার ডাক দিয়ে বলেন হুসাইন রে, আয় রে আমার কোলে, আমার বুকে আয়। মান আহাব্বা হুমা, সুবহানাল্লাহ কর না, আয় না আমার কাছে, আয় না। এ মদিনাবাসী, আপনার আজকে একটা কথা শুনাইয়া দিয়া যায়। বললাম ভাই কি ইয়া রাসূলুল্লাহ, গোলামরা তো আমরা হাজির, বললেন আমরা কি শুনতাম কি জানতাম? কোন মান আহাব্বা ও মান আহাব্বানি, আমার হুসাইন হাসাইন রে যারা ভালোবাসবে গো, আমি নবী ওয়াদা দিলাম কানা মাইফিল জান্নাহ, আমি হাতে দইরা জান্নাতে পৌঁছায়া দিমু। ইমাম হুসাইনের নাম আসেনি? ও আসেনি? হাই হাই হাই, নবী তো চিনি না। গভীর মনোযোগ দেন। আর ডাক দেখ ওয়ামান আবু গাদহুমা ফাকাত আবু গাদানি, কেউ যদি আমার কলিজার টুকরা রে একটু আঘাত দাও, কষ্ট দাও, আমি নবী মনে করব তোমরা যেন আমার কলিজার মধ্যে যেন ছুরি চালাইয়া দিছ। সাবধান করে দিয়া যায় মদিনাবাসী রে, ও মক্কা মদিনাবাসী, আমার হুসাইন হাসাইন রে কোনোদিন কষ্ট দিও না। যদি তোমরা জান্নাতের সর্দারের সাথে বেহেশতে যেতে চাও, যদি আমার মালিকের হুকুম তোমরা ভালোবাসতে চাও, কুয়া দিয়া যায়, বলে দিয়া যায় আমার আওলাদরে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত আমি বইলা দিয়া যায়, আমার আওলাদের রাসূলকে যারা ভালোবাসবে গো ভালোবাসবে। ওয়াদা দিলাম আমি নবী নিজে রাতে গো আমি ফুলছে রাত পার কইরা দিব। ভালোবাসার দরকার আছে না নাই? হাবিব আমার ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে সাদ রে, আমি আগামী জুমার পরে আপনার দাওয়াত কবুল করেছি। জি হুজুর। মারহাবা কয় না? নবীর দাওয়াত দিয়ে যাইতে পারে না, নিতে পারে না। আমি আগামী জুমার পরে আমি তোমার বাসায় যাব, আর এই বাসার মধ্যে 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, কোন দাওয়াত রাখছে? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন ওখানে আমার বুঝাই দেন না, মহব্বত কারে কয়, প্রেম কারে কয়? আমার নবী কয় এত খুশি আছি, এই সামুসের ডেটাটা তুই আমার দিলি, যা আমি খুশি। আগামীকাল জুমার পরে তোর বাসায় যাই, আমি যাব, আমি তোর বাসায় আজকে আগামীকাল আমি দাওয়াত রাখছি। আচ্ছা কোন এই বাসার মধ্যে 3 দিনের চুলার মধ্যে আগুন জ্বলে না, এই বাসায় নবী দেব দাওয়াত খাইতো, আর সিরিয়াল করে দাওয়াত দিয়ে পাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা নবী গো বুঝলাম না আপনার খেলাটা।
মানুষ পালনকে কত কিছু আপনার জন্য মেহমান পাগল হয়ে গেছে, আর আপনি উজ্জা যাবেন যার বারের মধ্যে চুলার আগুন। আই হাই হাই, চিন্তা করতেছে বিবি নবীজি উজ্জা কইছে আমার বাড়িতেই বাসার কিছু নাই। নজর করলেন আব্দুল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়াবারের মধ্যে দুইটা খেজুরের গাছ আছে। গিয়া দেখি খেজুর নাই। বিলা বিলা কাল্লা মালিকের দরবারে কাঁদতেছে, ও মালিক, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। এ মালিক, রহমতের দিকে তাকাইয়া আমি সর্বসময় তোমার আশা করি, আমি নয়রা সই না। তোমার হাবিব আমার বাড়িতে আইব, তোমার বন্ধু আমার বাড়ির মধ্যে আইব, কেমনে গো খালি মুখে ফিরামু? ও আল্লাহ, জানি গো জানি তোমার কাছে রিজিকের কোনো অভাব নাই। ঠিক কিনা বাবা? অভাব আছে আল্লাহর কাছে? আল্লাহ ইচ্ছে করলে তো, একটা জিনিস করলে তো তুমি পারো। আমার হিজুর গাছটি ফলছে না, রাইতের ভিতরে যদি হিজুরটি ধরাই দিতে থাকে। চিন্তা করেন, খানা করতে আনবো, করতে কি আনবো? হিজুর গাছ আমার আয় হাই হাই হাদিসের আসছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে সাদ খেজুর গাছটা দেখো, ও উস্তনে খান না, কথা কস না আমার সাথে, কথা কস না, নবী আইতাছে, কথা কস না, নবী আইতাছে। দেখ একটা করে সরা দাস না, একটা করে সরা দাস না। প্রেম কারে কো, ভালোবাসা কার? ফজরে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সাদ ঘুম থেকে উঠে গেছে। আপনারা শুনেননি শব্দটা? মনে হয় না শুনে, শুনবে মিশা কথা কইছে। ফজর নামাজ মসজিদে গিয়ে হুজুর দুইজন ভাই ইমাম মুয়াজ্জিন সাহেব তো হেবি বেটা কোনো তাহনি লাগে বেশে না, আর এক দিনে পুরা থরথর করে কেউ কাহা আমনি দি বাবা কিতা করে মাই বুঝছি। এই জোয়ান ফুলাফা চিনি তো 30-এর আগে একটা ফুল ভাইলাম না মসজিদে গিয়া। আপনারা হয়তো আপনার এলাকা ভালো মানুষ, আপনারা হয়তো মসজিদে যান, কিন্তু ইমন তো পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? আই হাই হাই। আব্দুল্লাহ ইবনে সাদ উঠে গেলেন, গিয়া দেখে হিজুর গাছের মধ্যে দুইটা সরা ধরছে। খুশি শুনে আব্দুল্লাহ ইবনে সাদ, আল্লাহ রহমত যে তোমার, এটা ঠিক আজকে বুঝা লাইছি। ফজরের নামাজ পড়লেন, হাসতেছেন, নবীর পেছনে চলে গেছেন মসজিদে। বেলাল ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ রে, গতকাল পর্যন্ত দেখছি তোর চেহারাটা মলিন, কিরে রাতটা পার হইল, ফজরের সময় তুই এমন ভাবে ফ্যাকাশে হাসতাছিস কেন? জানেন না, জানেন না আল্লাহ নবী আমার বাড়ি যাইব, খুশি আনন্দে হাসতেছি, খুশি আনন্দে হাসতেছি। হাসির আরেকটা কারণ আছে, 12 বছর হয়েছে খেজুর গাছের খেজুর গাছ আঙ্গিনার মধ্যে লাগাইছি, ফল ধরে না। শুধু নবীর কথা যা কইছি, এই উস্তুনে হান্না না কয়ে ডাক্তার দিছি। ডাক্তার দিতে দেরি হয়েছে, নবীর দোহাইটা দিতে দেরি হয়েছে। ফজরের সময় আসার সময় চায়া দেখি আমার দুইটা খেজুরের গাছে দুইটা ছড়া এইভাবে ঝুলা পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আসেনিও। গভীর মনোযোগ। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে সাদ বুঝছস? জি হুজুর, কইছিলাম না তোর বাসায় যাবো। ফজর নামাজ শেষ, জুমার সময় হইল, জুমা শেষ। আমার নবীজি 1200 সাহাবী লয়ে রওনা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ধনী বেটার পেট গেছে 3 দিনের রাসূলুল্লাহ আগুন জ্বলে না নিয়ে 1200 জিনা
এমনি না, আমার নবীজি রওনা দিয়েছেন 40 জন সাহাবী নিয়ে। যাইতে যাইতে আপনারা কই যাবেন? আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ি যাবো। কই যে সিফিটা যে ডেটাটা যে বিক্রি করছেন আরে দিছেন কোনি, তাহলে ওনার বাড়ি যাওয়া লাগবো। কারণ আমার নবী যে জায়গায় হুসেনের তো শিপ্পা দিছে, এই লোকটার বাড়ি গিয়ে তখন লাগবো লোকটার প্রেম কি লোকে দিচ্ছে। এটা করতে করতে 1200 সাহাবী গিয়ে আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ির মধ্যে হাত দিছে। বসার জায়গা দিব কই? আমার নবী কয় সাহাবীরা রে, এত মানুষ আইসে গেছেন, আমি তো দাওয়াত দেই নাই, আমি তো নাও করতে পারি না। নবী কত করে আমরা জানগা না, আবার কোনো সাহাবী হুজুর দুনিয়া থেকে আমরা আজকে না করে দিছুন। আমার নবীর তো একটা হিকমত আছে না, জীবনে না শব্দটা কারো কাছে বলতে পারছে না যে না আমার সাথে আপনারা যেতে পারবেন, এই কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ বিতেন না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আয় হায় হায় এই মিয়াম 1200 সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ির মধ্যে যায় যখন হাজির হলেন, মিলাদ আদায় করলেন, দুরূদ শরীফ পড়লেন। ও মিয়া আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিম আদায় করে ডাক দেখ সাহাবীরা রে, আপনারা আমার গরিব সাহাবীর বাড়ির মধ্যে হাজির হয়েছে, কি দিয়া মেহমানদারি করব? তবে আজকে আব্দুল্লাহ ইবনে সাদের একটা হাকিকত আপনার মাঝে এমন ভাবে আজকে ঢুকায় দিব, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ির খেজুর বিক্রি হবে। জোরে কোন সুবহান। এই 1998 সালে হজ করতে গেছিলাম, কত বছর আগে? আজকার থেকে 26 বছর আগের কথা কইতাছি। হজে গেছিলাম, ওয়াজের বয়স 35। এই সময় বর্তমান তাহলে চিন্তা করেন 5-7 বছর ওয়াজ করি, মন না পাগল হয়ে গেছি, মদিনা যাইতাম। খালি কিন্তু আব্বা আমার মদিনা ফাটান না, মানে বলতে গেলে আমি আসলে একটু মাছ জমাই গেছিলাম মাঝখানে। আলেম হওয়ার পরে 2-4 বছর ওয়াজ করবে, একটু 1-1.5 বছর একটু মাছ জমা আলাদা ছিলাম। বাসাত গিয়ে যন্ত্রণা করতাম, খাওন খেলে কইতাম জিগে আমি তো বলি আব্বা আমার মদিনা ফাটান না, আমার মদিনা ফাটান না, আমার কিছু দিয়ে নাম নেই, মদিনা ফাটাই দেন, আমি আর আইতাম না। সুবহানাল্লাহ। আজ থেকে 26 বছর আগে এই মেয়ে আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ি, ওইখানে গিয়েছিলাম। গিয়া দেখছিলাম 2টা খেজুরের গাছ আজও বিদ্যমান আছে। জিজ্ঞাসা করলাম এই খেজুরের বাগানের পাশের যে জমিটা খেজুরের বাগান দেখা যায় এটা কার? কইরা হলো হযরতে সালমান ফারসি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বুঝতেন না? হযরতে সালমান ফারসির খেজুরের বাগান আর আব্দুল্লাহ ইবনে সাদের বাগানে খেজুর সবচেয়ে মদিনার মধ্যে দাম বেশি। সুবহানাল্লাহ বুঝতেন না? যারা হজ করতে গেছেন তারা কি হিসাব করে দেখেন, যেই খেজুর 300 রিয়াল বা 200 রিয়াল বিক্রি হয়, ওই খেজুর 1200-2000 রিয়াল বিক্রি হয় কেজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়ে ওই দিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের কয় একটা করে খেজুর দিছে। কয়টা? কইছে এই খায়েন, খায়া বিসিটা যেখানে মনে না ফালেন না, যার যার বাড়ি আঙ্গিনা গাইতে রেখেন। সাহাবীরা বলে দিলেন, আমার নবী বলে দিন সাহাবীরা আপনার যার যার বাড়ি আঙ্গিনা গাইতে রাখবেন। ওই দিন থেকে মদিনার প্রতিটা বাড়ির গাড়ায় গাড়ায় 2টা খেজুরের বাগান রয়ে গেছে। ওয়াজ করেন হাকিকত জানেন মৌলবীরা, কেমনি ওই সৌদি আরবের বাড়ির গাড়া গাড়ায় কিনলে খেজুরের গাছ? জিগাইলেন না একদিন মালিকরে? বলে মালিক কোন নাম নেই, আসল ঘটনা কিন্তু রহস্যটা কিটা লুকাইছে। কষ্ট হইতেছে আপনারা? আমার নবী 2টা করে একটা করে খেজুর দিলেন, সকল সাহাবীর বইলা দিলেন যান যার যার বাড়ির আঙ্গিনার গাটার মধ্যে লাগাইয়া দিবেন। ওই দিন থেকে পোড়া মদিনা শহরটা খেজুরের বাগানের শহর হয়ে গেছে। মদিনা মদিনা আশেক মুমিনের টিকা, কোন মদিনা মদিনা আশেক
ওরে দিদার ছেয়ে কাদু তোমরা, দিদার কাদু তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। মায়ে করে ডাকবেন না, মদিনা মদিনা আশিক মুমিনের টিকা। ওরে দিদার ছেয়ে কাদু তোমরা, দিদার ছেয়ে কাদু তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক বলো না মদিনা মদিনা আশিক ওরে জালাহালু দিল সৈয়দিন ৭৫ বার দেখলো না বিহীন। ঠিক কিনা বাবা? ওরে এত হবার দেখা নবী, এত হবার দেখা নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের। বলো না মদিনা মদিনা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালো হবে সে শুইল পাশে, ভালো হবে সে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক বলো না মদিনা মদিনা। তাহলে আমার নবীর ভালোবাসার ইটার রহমতের ফল পাইছি কি পাইছে না? হাবিব আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, ও সাহাবীরা আজকা কয়া দিয়া যায় রে, তোরার কয়া দিয়া যায় পৃথিবীর বাড়ি যতদিন পর্যন্ত এই সূর্যের আলো পড়ব, রহমতের বৃষ্টি যতদিন আসবো, ততদিন পর্যন্ত রে, ততদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাদের বাড়ির খেজুর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো।